নমস্কার। আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এলাম ২০ এপ্রিল ২০২৪ এর এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু মেনশন করে দেওয়া আছে এবং বলা আছে কর্মসংস্থান পেপার। তো এই কর্মসংস্থান পেপারটি তোমরা লোকাল মার্কেট থেকে মাত্র ৳৫ তোমরা কিন্তু পেয়ে যাবে লোকাল মার্কেট থেকে। সাথে বন্ধুরা, আজকে কিন্তু এই কর্মসংস্থানে কিন্তু প্রচুর চাকরির আপডেট রয়েছে। গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে। ৫ থেকে ৬ টা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। তো সেই সমস্ত যে চাকরির আপডেটগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে বন্ধুরা, মাধ্যমিক পাস থেকে শুরু করে 12 পাস এবং পাশাপাশি বন্ধুরা গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু রাজ্যে 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। ভালো সুযোগ রয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করবে। তো মিনিমাম বয়স কিন্তু তোমাদের এখানে 18 বছর থাকতে হচ্ছে। 18 বছর থাকলে তোমরা যে বিভিন্ন ধরনের চাকরির আপডেটগুলো রয়েছে আজকে সমস্ত চাকরিতে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পরপর ডিসকাস করব এই ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না। সাথে বন্ধুরা, আমরা এই ভিডিওতে আলোচনা করে দেব রাজ্য ও কেন্দ্র সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে। তো আজ কিন্তু প্রচুর চাকরির আপডেট রয়েছে। সেখানে কিন্তু বন্ধুরা, তোমাদের লাস্ট ডেট সংক্রান্ত কিন্তু তথ্য কিন্তু জানিয়ে দেওয়া আছে। বিভিন্ন পোস্ট এবং তার লাস্ট ডেটগুলো কিন্তু সমস্তটা জানিয়ে দেওয়া আছে এবং পাশাপাশি রাজ্য ও কেন্দ্র সরকার কবে কোন পরীক্ষা রয়েছে সেই তারিখগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, সেটাও জানাবো। এবং এই কর্মসংস্থান পেপারে কিন্তু একটি জিজ্ঞাসা পেজ রয়েছে। এখানে তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের চাকরি প্রার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করে থাকে, তারই কিন্তু অ্যান্সার দিয়ে থাকে এই কর্মসংস্থান পেপার। তো বিভিন্ন কোশ্চেন অ্যান্সার কিন্তু এখান থেকে জানতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা প্রত্যেকটি সপ্তাহে কিন্তু এই কর্মসংস্থান পেপারের সমস্ত আপডেটগুলো কিন্তু নিয়ে আসি মঙ্গলবার করে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত আপডেট অর্থাৎ প্রত্যেকটি সপ্তাহে এবং পাশাপাশি আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, যেমন রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সমস্ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট রয়েছে সমস্তটাই কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। এইভাবে কিন্তু রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা প্রথম দেখে দিব রাজ্য ও কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে এবং লাস্ট ডেট কী রয়েছে সমস্ত বিষয়গুলো পরপর জানিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা জানাবো তোমাদের লাস্ট ডেট সংক্রান্ত সমস্ত তথ্যগুলো জানাই। তো কোন পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, বিএসএফ ট্রেডসম্যান পোস্ট রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ মাধ্যমিক আইটিআই কোয়ালিফিকেশন থাকলে আবেদন করা যাবে। 2140টি ভ্যাকেন্সি রয়েছে। লাস্ট ডেট সংক্রান্ত কোনো তথ্য কিন্তু এখানে জানানো হয়নি। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ, যেখানে এইচএস পাস কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করা যাবে। আর এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি কিন্তু 4660টি ভ্যাকান্সি রয়েছে। 15 এপ্রিল থেকে 14 মে 2024 অবধি আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। পরবর্তী রয়েছে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। আর 15/5/2024 লাস্ট ডেট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী আমরা চলে এসেছি আইটিআই কোর্সে ভর্তি শুরু, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হবে। 15/5/2024 লাস্ট ডেট। এয়ারফোর্স অথরিটিতে নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। আর এখানে 1/5/2024 লাস্ট ডেট। পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান নিয়োগ 400টি কিন্তু ভ্যাকান্সির মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করা যাবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করে ফেলবে। কলেজে দেখতে হচ্ছে লাইব্রেরিয়ান নিয়োগ, যেখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হচ্ছে। এখন 20/4/2024 লাস্ট ডেট। কলকাতা পুর নিগমের স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ, যেখানে লিখতে এবং পড়তে জানতে হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ 19/4/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। স্টিল অথরিটিতে সার্ভেয়ার টেকনিশিয়ান পোস্ট নিয়োগ, আইটিআই ডিপ্লোমা করা থাকতে হচ্ছে। আর এখানে 16 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি রয়েছে নার্সিংয়ে এএনএম জিএনএম কোর্সে ভর্তি, যেখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করা যাবে। আর 20/4/2024 লাস্ট ডেট রয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে। লাস্ট ডেট তোমাদের কিন্তু রয়েছে। অবশ্যই এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। রয়েছে ডিটিপিএস বিতে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক অফিসার পোস্টে নিয়োগ, যেখানে মাধ্যমিক এইচএসসি এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করা যাবে। আর এখানে দেখতে পাচ্ছ 17/4/2024 লাস্ট ডেট। পরবর্তী চলেছে কেন্দ্র সংস্থার জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, যেখানে ডিপ্লোমা ডিগ্রি কোর্স করা থাকতে হচ্ছে। আর এখানে 18/4/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। পরবর্তী চলেছে এসএসসির কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ, যেখানে এইচএস পাস থাকতে হচ্ছে। এখানে 1/4/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। পরবর্তী চলে এসে নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্স নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের থাকলে আবেদন করা যাবে। আর এখানে 1376টি ভ্যাকান্সিস। 30/4/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। পরবর্তী চিত্ররঞ্জন লোকোমেটিক ওয়ার্ডসে অ্যাপ্রেন্টিস নিয়োগ, এই নিয়োগ সংক্রান্ত কিন্তু একটি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, অবশ্যই এখনই গিয়ে দেখে নাও। পাশাপাশি মাধ্যমিক এবং আইটিআই করা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। 18/4/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এবং পরবর্তীতে রয়েছে দেখতে পাচ্ছ ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস নিয়োগ, যেখানে আইটিআই করা থাকতে হচ্ছে। এখানে 18/4/2024 লাস্ট ডেট।
দক্ষিণ পূর্ব মধ্য রেলের অ্যাপ্রেন্টিস নিয়োগ, যেখানে মাধ্যমিক আইটিআই করা থাকতে হচ্ছে। আর এখানে 1/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। আর এখানে কিন্তু সমস্ত অফিসিয়ালি যে অ্যাড্রেস সেটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে। তো অবশ্যই এখানে তোমরা কিন্তু এখন অ্যাপ্লিকেশন করতে পারবে, লাস্ট ডেট কিন্তু রয়েছে। তো পাশাপাশি এবার আমরা চলে আসি তোমাদের রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত পরীক্ষার ডেটগুলো জানিয়ে দিচ্ছি। বলা হচ্ছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের পরীক্ষা প্রিলি পরীক্ষা রয়েছে 3, 4, 10, 17 ও 18 আগস্ট রয়েছে। আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2, 3 পরীক্ষা রয়েছে দেখছো 29 সেপ্টেম্বর। নার্সিং এএনএম জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 14 জুলাই। ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ডাব্লিউবিজেই এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 28 এপ্রিল। পরবর্তী রয়েছে ইউপিএসসির সার্ভিস সিভিল সার্ভিসের প্রিলি পরীক্ষা রয়েছে 16 জুন এবং ইউপিএসসির ফরেস্ট সার্ভিসের প্রিলি পরীক্ষা রয়েছে 16 জুন। সিটেট পরীক্ষা হবে কিন্তু তোমাদের 7 জুলাই। পাশাপাশি রয়েছে এসএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছ 4 এবং 6 জুন। পিএসসির ক্লাসিক পরীক্ষা রয়েছে আগস্টে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ পিএসসির মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা 2023 28 জুলাই কিন্তু পরীক্ষা হয়ে যাবে এবং এসএসসির ফেস 12 পরীক্ষা হবে কিন্তু 24 এবং 26 জুন তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে চাইলে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তোমরা দেখে নেবে। তো এবার আমরা চলে আসি এই কর্মসংস্থান পেজে কিন্তু একটি জিজ্ঞাসা পেজ রয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের চাকরি প্রার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করে থাকে, তার অ্যান্সার কিন্তু এই জিজ্ঞাসা পেজে তোমরা কিন্তু পেয়ে যাবে। বিভিন্ন চাকরির জিজ্ঞাসা রয়েছে, স্কুল সার্ভিস রয়েছে, পুলিশের চাকরি রয়েছে, প্রাইমারি চাকরি রয়েছে, পাশাপাশি পিএসসির স্টাফ সিলেকশন কমিশন, পঞ্চায়েতের রয়েছে, রেলের চাকরি রয়েছে, বিভিন্ন চাকরির কিন্তু জিজ্ঞাসা রয়েছে, বিভিন্ন ধরনের কোশ্চেন রয়েছে, তার অ্যান্সারগুলো কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এখনই। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো। নিয়মিত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। প্রথম রয়েছে স্কুল সার্ভিস, দেখতে পাচ্ছি এই চাকরির কিন্তু স্কুল সার্ভিস চাকরি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কোর্সেন রয়েছে। প্রথম দেখে নেব, ডিগ্রি কোর্সে 50% নাম্বার নেই, এমএ কোর্সে 50% নাম্বার আছে, বিএড আছে। কোন ক্লাসে পড়ানোর জন্য দরখাস্ত করতে পারবো, দেখতে পাচ্ছ কোন ক্লাসে পড়ানোর জন্য দরখাস্ত করতে পারবো। বলা হচ্ছে নবম থেকে দশম শ্রেণীর জন্য দরখাস্ত করতে পারবেন। পরবর্তী হচ্ছে স্কুল সার্ভিসের নবম থেকে দশম শ্রেণীর বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, বলা হচ্ছে হ্যাঁ বেরোবে, দেখতে পাচ্ছ বলা হচ্ছে হ্যাঁ বেরোবে। এবার আছে প্রাইমারি চাকরি, দেখতে পাচ্ছি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছি, দেখতে পাচ্ছি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছি, প্রথম ল্যাঙ্গুয়েজ ইংরেজি ও দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বাংলা আছে। প্রাইমারি টিচার্সের পদে যোগ্য কি, বলেছে হ্যাঁ যোগ্য, তবে প্রাইমারি টিচার্স পদের জন্য ন্যূনতম তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস ও ডিএলএড যোগ্যতা তোমাদের কিন্তু এখানে থাকতে হবে। ডিএলএড পাস, এনএস ও ইউ থেকে ডিগ্রি কোর্সের পাস করেছি। আপার প্রাইমারি শিক্ষক পদে দরখাস্ত করতে পারবো কি, তো বলা আছে হ্যাঁ পারবেন। পরবর্তী চলে আসছে পুলিশের চাকরি, দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হতে পারে, তো বলা আছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। এবার চলে এসে আবগারি দপ্তরের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার হয়। তো পরবর্তী রয়েছে মাধ্যমিক পাশের ছেলেমেয়েরা আবগারি দপ্তরের কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 17 বছরের মধ্যে। তফসিলের 5 বছর, অফিসাররা 3 বছর বয়সে ছাড় পাবে। শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বা 167 সেন্টিমিটার, তফসিলি জাতি গোর্খা হলে 60 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে 78 সেমি, ফুলিয়ে 83 সেমি কিন্তু হতে হবে। তফসিলি উপজাতি হলে বুকের ছাতি না ফুলিয়ে 76 সেমি এবং ফুলিয়ে 61 সেমি। আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে মেয়েদের শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় 160 সেন্টিমিটার, তফসিলি উপজাতি হলে 152, ওজন হতে হবে 48 কেজি, তফসিলি উপজাতি হলে 45 কেজিও হতে হবে। দৃষ্টিশক্তি সংক্রান্ত কিছু তথ্য দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি এবং প্রার্থী বাছা হবে 3টি ধাপে। প্রথমে তোমাদের কী রয়েছে দেখে নাও। প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে, 100 নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে এই সমস্ত বিষয়। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থেকে 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং থেকে 50 নম্বর, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 4টি প্রশ্ন, ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 1 নম্বর এখানে কিন্তু কাটা হবে, দেখতে পাচ্ছি 1 নম্বর তোমাদের কিন্তু কাটা হবে। প্রিলি পরীক্ষায় সফল হলে শারীরিক মাপযোগ শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার রান, আর মেয়েদের বেলায় 2 মিনিটে 400 মিটার রান কিন্তু থাকবে। এবছর হবে এরপর হবে ফাইনাল পরীক্ষা, এরপর হবে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষায় 4টি পেপার থাকবে। প্রথমে পেপার থাকবে দেখতে, প্রথম পেপারে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ 30 নম্বর, ইংরেজি থেকে তোমাদের কিন্তু 30 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে তোমাদের 20 নম্বর, রিজনিং থেকে 10 নম্বর। সময় থাকবে 1.5 ঘন্টা। প্রশ্ন হবে বাংলা, নেপালি, ইংরেজি ভাষায় ল্যাঙ্গুয়েজ ছাড়া, দেখতে পাচ্ছ। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 4টি প্রশ্ন, ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 1 নম্বর কিন্তু কাটা হবে। সফল হলে 10 নম্বরের ইন্টারভিউ কিন্তু রয়েছে।
পরবর্তী এবার চলে আসি, পূর্ববর্তী রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে। দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান পদের দরখাস্ত করার শেষ তারিখ কবে, কীভাবে আবেদন করব। তো এখানে বলা হচ্ছে রাইফেলম্যান পদের জন্য এখনও অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়নি, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে, তখন অনলাইনে দরখাস্ত করবেন। বিজ্ঞপ্তি বেরোলে সময় মতো তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে আপডেট কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলেছে কলকাতা পুলিশে অনলাইনে দরখাস্ত করেছে, এখনও ওই ফরম্যাটই পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে বদল করা যায় কি, তো বলেছেন না, দুটি আলাদা বিভাগ কখনোই করা যায় না। পরবর্তী হচ্ছে অন্যান্য চাকরি, বলা হচ্ছে মিসলেনিয়াস, দেখতে পাচ্ছ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওভারসিয়ার্সের পদের পরীক্ষার ফল কবে বেরোবে, যেখানে বলা হচ্ছে ফল বেরোতে দেরি আছে। তো এবছর কি ডাক বিভাগে শূন্যপদের যে বিজ্ঞপ্তি বেরোবে, তো বলা হচ্ছে হ্যাঁ বেরোবে। পরবর্তী রয়েছে ন্যাশনাল ডিফেন্স, দেখতে পাচ্ছ ন্যাশনাল ডিফেন্স একাডেমির ক্লার্ক অফ মাল্টিটাস্কিং স্টাফ পদের পরীক্ষা কবে হবে। এই যে দেখতে পাচ্ছ ন্যাশনাল ডিফেন্স একাডেমির ক্লার্ক অফ মাল্টিটাস্কিং স্টাফ পদের পরীক্ষা কবে হবে। তো এখানে বলা আছে পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি। পরবর্তী কিন্তু আরও রয়েছে, দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ পিএসসি চাকরির কিন্তু জিজ্ঞাসা রয়েছে, পিএসসি কী বলা আছে দেখে নাও। তো এখানে বলা আছে ফুড সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা মার্চে হলো, তার ফল কবে বেরোবে, নতুন করে কি পরীক্ষা হবে। তো এখানে বলা আছে এই পরীক্ষার ফল বেরোতে দেরি আছে, নতুন করে পরীক্ষা হবে কি না তা এখনও ঠিক হয়নি। পরবর্তী রয়েছে ক্লার্কশিপের, দেখতে হচ্ছে ক্লার্কশিপের প্রথম পার্টের কতদিন পর পার্ট 2 পরীক্ষা হয়। তো এখানে বলা হচ্ছে প্রথম পার্টের ফল বেরোনোর 3 মাসের মধ্যে সাধারণত দ্বিতীয় পার্টের কিন্তু পরীক্ষা হয়, তবে কম বেশি সময় লাগতে পারে। এবার আসি রেলের চাকরি। রেলের চাকরি বলা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল পদের দরখাস্ত কবে থেকে নেওয়া শুরু হবে। তো বলা হচ্ছে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, বিস্তারিত তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দিয়েছি, দেখে নেবে। আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে ভিডিওটি। তো পরবর্তী রয়েছে আরপিএফের সাব ইন্সপেক্টর পদের বেলায় চশমা থাকলে দরখাস্ত করা যাবে কি। তো বলা হচ্ছে আরপিএফের সাব ইন্সপেক্টর পদের ডাক্তারি পরীক্ষায় B1 ক্যাটাগরি হতে হবে। তো চোখে চশমা, ভাঙা হাঁটু, চাটালো হাতের পায়ের পাতা, রং চেনার অক্ষমতা ইত্যাদি থাকলে ডাক্তারি পরীক্ষায় সফল হতে পারবেন না। পরবর্তী রয়েছে স্টাফ সিলেকশন কমিশন, দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন রয়েছে এসএসসির MTS পরীক্ষা ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে। তো বলা হচ্ছে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে 7ই মে থেকে, চলবে 6 জুন পর্যন্ত পরীক্ষা হবে, জুলাই এবং আগস্টে কিন্তু পরীক্ষা হবে। পরবর্তী রয়েছে সিবিআই এর অফিসার হতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, উচ্চতা, দৃষ্টিশক্তির কোনো কড়াকড়ি আছে কি। তো এখানে তোমাদের বলা হয়েছে সিবিআই এর অফিসার হতে গেলে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা দিতে হবে। শরীরে মাপযোগ্য হতে হবে সিবিআই এর সাব ইন্সপেক্টর পদের ছেলেদের বেলায় লম্বায় 165 সেন্টিমিটার, উচ্চতা হতে হবে 160, উপজাতি হলে 160, বুকের ছাতি না ফুলিয়ে 76, মেয়েদের বেলায় লম্বায় হতে হবে 150, উপজাতি প্রার্থী হলে 145। দৃষ্টিশক্তি দেখতে পাচ্ছ এখানে মাপযোগ কিন্তু দেওয়া রয়েছে। পরবর্তী চলে এসেছে পঞ্চায়েতে বলে যে পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে কম্পিউটারের যোগ্যতা চাওয়া হচ্ছে, তাতে কম্পিউটারের কোনো স্বীকৃত কোর্সে পাস হতে হবে না। স্টেট কাউন্সিল অফ দ্য টেকনিক্যাল এডুকেশন থেকে পাস হতে হবে। তো এখানে কিন্তু তোমাদের যেটা বলা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সার্টিফিকেট বা ডিপ্লোমা পাস কিন্তু এখানে হতে হচ্ছে। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ চাকরি, বিভিন্ন ধরনের চাকরির কিন্তু কোর্স এবং তার অ্যান্সারগুলো জানিয়ে দিলাম। প্রত্যেকটি সপ্তাহে মঙ্গলবার করে কিন্তু আমাদের চ্যানেল থেকে এই সমস্ত আপডেটগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা এবার আমরা চলে যাবো কর্মসংস্থানের পেজের একদম প্রথম পেজে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো কিন্তু রয়েছে। তো এগুলো আমরা পরপর সমস্তটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথম যেটি রয়েছে রেলে, দেখতে পাচ্ছ 4660টি শূন্যপদে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ হচ্ছে, যেখানে অনলাইনে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, চলবে 14ই মে পর্যন্ত। তো ভালো সুযোগ রয়েছে, দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিস কিন্তু ভালো রয়েছে। অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু কনস্টেবল পোস্টে আবেদন করতে পারবে, আর এসআই পোস্টে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ভালো সুযোগ রয়েছে, এখানে তোমরা সবাই আবেদন করবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেলের 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু রেলওয়ে প্রোটেকশন ফোর্সে, রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে দেখতে পাচ্ছ এখানে তোমাদের মেট্রো রেল সহ কনস্টেবল পদে 4208টি শূন্যপদ কিন্তু রয়েছে। সাব ইন্সপেক্টর যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু 452টি কিন্তু শূন্যপদ রয়েছে, যেখানে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 15ই এপ্রিল থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। বন্ধুরা আজ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়েছে। তো অবশ্যই এখানে তোমরা আবেদন করো। তোমাদের এখানে কিন্তু
সমস্ত যে বিষয়গুলো রয়েছে, সমস্ত আপডেটগুলো কিন্তু রয়েছে, সেই আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু একটা ভিডিও আপলোড করা রয়েছে। সমস্ত তথ্যগুলো কিন্তু সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। দেখতে পাচ্ছ কনস্টেবল পোস্টে কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 28 এর মধ্যে যদি বয়স থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে এখানে আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষার মাধ্যমে দেখতে হচ্ছে কেন্দ্রে 3712টি শূন্যপদে ক্লার্ক ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ কেন্দ্র সরকারের কিন্তু একটি চাকরি বন্ধুরা, যেখানে তোমাদের বলা আছে কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ ও দপ্তরের কাজের জন্য ল ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, এই সমস্ত পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 3712টি শূন্যপদের ছেলে মেয়ে সবাইকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যে সমস্ত ছেলেমেয়েদের আছে, তারা কিন্তু কম্পিউটার ইংরেজি টাইপিং এ মিনিট অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা প্রতি ঘন্টায় 10,500 কি ডিপ্রেশন গতি থাকলে ল ডিভিশন ক্লার্ক ও জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন এখানে করতে পারবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশের ছেলেমেয়েরা কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর ঘন্টায় 800 কি ডিপ্রেশন গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। রেলের তরফ থেকে দেখতে পাচ্ছ আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে দেখতে পাচ্ছ 861টি শূন্যপদে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কিন্তু দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সেখানে 50% তোমাদের কিন্তু নাম্বার থাকতে হচ্ছে এবং আইটিআই যোগ্য যদি থাকে, এই যদি কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। দেখতে হচ্ছে কার্পেন্টার, ফিটার থেকে শুরু করে ওয়েল্ডার, সিওআই, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার, এই সমস্ত বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী 81টি শূন্যপদে ফিশারি অফিসার হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। এসএসসির মাধ্যমে নতুন নিয়োগ কিন্তু বন্ধুরা শুরু হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে দেখতে পাচ্ছ 400টি শূন্যপদে এক্সিকিউটিভ ট্রেনি হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ ট্রেনি পোস্ট, যেখানে 400টি ভ্যাকান্সি রয়েছে। মেকানিক্যাল থেকে কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, এই সমস্ত সিভিল, এই সমস্ত পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। দেখতে পাচ্ছ যে কোয়ালিফিকেশন তোমাদের যেটা চাওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং 4 বছর ডিগ্রি, বিআই, বিটেক, বিএসসি কোর্স করা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সেখানে কিন্তু 60% নাম্বার থাকলেই অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু করতে পারবে। কেন্দ্র সরকারের 48 শূন্যতার স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। ভালো পোস্ট রয়েছে, যদি বয়স এবং কোয়ালিফিকেশন থাকলে অবশ্যই এখানে আবেদন করে দেবে। বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। হাইকোর্টে দেখতে পাচ্ছ 410টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। যেখানে দেখতে পাচ্ছ বলা আছে ঝাড়খণ্ড হাইকোর্ট অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে দেখতে পাচ্ছ 410টি শূন্যপদে নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট প্রার্থীরা দেখতে পাচ্ছ কম্পিউটারের কাজ চালানোর জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2024 হিসেবে 21 থেকে 35-এর মধ্যে। বেতন 25,500 টাকা রয়েছে। 25,500 থেকে 81,100 টাকা কিন্তু বেতন রয়েছে। প্রার্থী বাছাই লিখিত পরীক্ষার মাধ্যমে। তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত নাম্বারগুলো কিন্তু সমস্তটা মেনশন করে দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে নেবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ সেনাবাহিনীর অগ্নিবীর পরীক্ষা কিন্তু শুরু হয়েছে। ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর পদের কমন এন্ট্রান্স এক্সামিনেশন সিইই পরীক্ষা কিন্তু এখানে নেওয়া শুরু হয়েছে। বিস্তারিত যাতে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো। খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি সপ্তাহে কর্মসংস্থান পেপারের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু আমরা দিয়ে দিই। মঙ্গলবার করে কিন্তু এই কর্মসংস্থান পেপারের আপডেট দিই। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত আপডেট অর্থাৎ প্রত্যেকটি সপ্তাহে এইভাবে কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, পাশাপাশি রাজ্য অথবা কেন্দ্রের এবং সরকারি এবং বেসরকারি চাকরির সমস্ত চাকরির আপডেট প্রত্যেকটা দিন প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে জানতে পারে। ধন্যবাদ বন্ধুরা।